বিএনপি সরকারের আলামত ভালো না। বিএনপি সরকার বেশি দূর যেতে পারবে না, এমনকি স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত ভালোভাবে যেতে পারছে না। বিরাট ব্যর্থতার মুখে বিএনপি সরকার, সবকিছু এলোমেলো করে ফেলছে। দেখেন, প্রতিষ্ঠানগুলো বিএনপি ধ্বংস করে ফেলছে, নির্লজ্জভাবে দলীয়করণ করে ফেলেছে। হাসিনা ক্ষমতা আসার পর অনেকদিন সবকিছু ঠিকঠাক ছিল, তেমন কোনো প্রশ্ন ওঠে নাই। একটা পর্যায়ে এসে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলেছে। হাসিনা ক্ষমতা আসার পর অনেকগুলো নির্বাচন কিন্তু ফেয়ার হয়েছিল এবং সুষ্ঠু ভোটে যারা জিতেছে তারাই জিতেছিল। হাসিনা ক্ষমতায় আসার পর স্থানীয় সরকার নির্বাচনগুলো যথেষ্ট ফেয়ার হয়েছিল। হাজার হাজার জামাতের, বিএনপির জনপ্রতিনিধি নির্বাচিত হতো। উপজেলা চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে জামাত যথেষ্ট ভালো করত। সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে আওয়ামী লীগের চাইতে বিএনপি অনেক ভালো করেছিল। একবার 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল একসাথে, 4 জায়গায় বিএনপি জিতেছিল। সে হেফাজতের ঘটনা পরপর 5 মিনিট পর বিএনপি আওয়ামী লীগ ধরা খেয়েছিল। মানে কি, নির্বাচন সুষ্ঠু হয়েছিল। 5-7 বছর পর্যন্ত কিন্তু সুষ্ঠু নির্বাচনের ধারা টিকিয়ে রেখেছিল, 4.5 বছর পর্যন্ত। তারপরে 5ম বছরে এসে 5 জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করলো। ভোটারবিহীন নির্বাচন কিন্তু ভোট চুরি না, ভোটারবিহীন নির্বাচন, ভোট ডাকাতি না, ওটা পরে করেছে। হ্যাঁ, স্থানীয় সরকার এই 4.5 বছর বললাম এই কারণে যে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপগুলো ঠিকঠাক ভাবে হতে দিয়েছে, তারপরে চুরি করা শুরু করেছে, ডাকাতি করা শুরু করেছে। কিন্তু বিএনপি যে পরিস্থিতি দিকে যাচ্ছে, তাতে তারা 2 মাসও ঠিকভাবে চালাতে পারছে না। 2 মাসের মধ্যেই হাসিনা হয়ে গেছে। তা হাসিনা যে আকাম করে টিকেছে 16 বছর, বিএনপি 1.5 বছরও টিকতে পারবে না, সেদিকে যাচ্ছে। দর্শক, একদিকে দুদক, পিএসসি থেকে শুরু করে আরো ন্যায়পাল বা আরো এরকম যারা মহা হিসাব নিরীক্ষক, ন্যায়পাল তো না, এরকম যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সবগুলো বিএনপি তাদের দলীয় লোক নিয়োগ দিবে। এগুলোকে নিরপেক্ষ করার যে বিধিমালা ইউনূস সরকার করেছিল বা ঐক্যমত হয়েছিল মোটামুটি, এগুলো বিএনপি কিছুই মানবে না। বিরোধী দলের সাথে কোনো আলাপ আলোচনা করবে না, নিজেদের ইচ্ছা মতো করে পছন্দের লোক বসাবে। এটা তো আছেই। আর স্থানীয় সরকার নির্বাচন, জুলাই সনদ ইউনূসের আমলে কোনো নীতি মানবে না। কারণ ভারত, এই যে প্রণয় ভার্মা সকাল সন্ধ্যা বিএনপি নেতাদের কাছে দৌড়াচ্ছেন, মানে এগুলো কিছু মানতে দিচ্ছে না, সব কোঅর্ডিনেট করছে প্রণয় ভার্মা। ভারতের যে সেট আপ, এগুলো সব যেভাবে হোক বিএনপির মাধ্যমে টিকিয়ে রাখতে হবে। এটা হচ্ছে মোদির অ্যাসাইনমেন্ট, সাউথ ব্লকের অ্যাসাইনমেন্ট প্রণয় ভার্মার ক্ষেত্রে। এই জন্য প্রণয় ভার্মা সকালে যায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, বিকেলে যায় মুক্তিযুদ্ধ মন্ত্রীর কাছে, তারপরে যায় পররাষ্ট্রমন্ত্রীর কাছে, তারপরে যায় এলজিআরডি মন্ত্রীর কাছে। এলজিআরডি মন্ত্রীর সাথে প্রণয় ভার্মার মিটিং হয়েছে। এখন এলজিআরডি মন্ত্রণালয় থেকে নানান কথাবার্তা বলা হচ্ছে। কি দেখেন, মিলিয়ে নেন। প্রতীকের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নয়, প্রতিমন্ত্রী। এর মানে স্থানীয় সরকার, বিশেষ করে এই যে 4 সিটি যতই বলুক না কেন, আর যতই, ওটা হচ্ছে লোক দেখানো। এই যে দেখেন না, ঈদের পর নির্বাচন শুরু হবে, অমুক তমুক, এটা বলছে না স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এখন স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে কোনগুলো, যেগুলোর দরকার নাই বা যেগুলো নিয়ে কোনো ঝামেলা নাই ওগুলো। কিন্তু মূল যেটা বেশি জরুরি, ওটা বিএনপি করতে দিবে না। আর যদি, যেমন ঢাকা 2 সিটি কর্পোরেশন নির্বাচন হওয়াটা সবচেয়ে জরুরি, আর যদি বিএনপির ইচ্ছা থাকতো তাহলে এভাবে প্রশাসক নিয়োগ দিত না। প্রশাসক নিয়োগ দেওয়ার অর্থ হচ্ছে যে ওই 2 সিটি কর্পোরেশন নির্বাচন, এটা বিএনপি ধরবে অনেক দেরিতে। কারণ ওখানে ভোটের রেট তো তাদের কাছে আছে, তারা হেরে যাবে, এটা তারা জানে। এই জন্য বড় বড় সিটি কর্পোরেশন নির্বাচন করে যেখানেই বিএনপি হেরে যাওয়ার সম্ভাবনা, সব জায়গায় প্রশাসক বসিয়ে দিয়েছে, এইসব জায়গায় নির্বাচন দেরি আছে। আর ইউনিয়ন পরিষদে 2-4টা জামাত পেলে তো কিছু হয় না, ওইগুলো ঈদের পর শুরু করে দিবে। এই হচ্ছে বিএনপির ধান্দা। আর তাও ঝুলিয়ে রাখবে কি, হ্যাঁ নির্বাচন কমিশন বলছে যে ঈদের পর হবে, তার তখন ঈদের পর বলবে হ্যাঁ আমরা তো ঈদের পরে করতে চেয়েছি, এখন এই পার্লামেন্টে এইটা সুরাহা হোক, তারপর এভাবে ঝুলে থাকবে কিছুদিন। মানে একটা স্থানীয় সরকার নির্বাচন সুবিলাভে বিএনপি দিতে পারবে বলে মনে হচ্ছে না, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এখানে এই প্রতীকের বিষয় নিষ্পত্তি, মানে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, এটা তো ইউনূসের আমলে নিষ্পত্তি হয়ে গেছে যে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না। আর বিএনপির অতীতের স্ট্যান্স হচ্ছে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়। আওয়ামী লীগ যখন দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা চালু করে, তখন বিএনপি এর বিরোধিতা করেছে মারাত্মকভাবে, সিরিয়াসলি বিএনপির বিরোধিতা করেছে।
স্থানীয় সরকার কাঠামোগুলো ধ্বংস করা হয়েছে দলীয় প্রতীকে নির্বাচনের মাধ্যমে, এই স্টেটমেন্ট দিয়েছিল বিএনপি। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছিল। ভাগ্যক্রমে এখন তিনি নিজে এলজিইডি মন্ত্রী, অথচ তিনি নিজেই এখন দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে। যদি বিএনপি দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে না হতো, তাহলে মির্জা ফখরুল কিংবা তার প্রতিমন্ত্রী বলতেন না যে প্রতীকের বিষয়ে সংসদে নিষ্পত্তি হবে। দলীয় প্রতীকে নির্বাচনের পক্ষে বলেই সংসদে নিষ্পত্তির কথা বলছেন। আর সংসদে নিষ্পত্তি মানে বিএনপি যেটা চাইবে সেটাই, এটা তো বোঝেনি, কারণ তাদের 2/3 মেজরিটি আছে। এখানে সংসদে নিষ্পত্তির বলতে কিছু নেই, বিএনপি যেটা চাইবে সেটাই। আর যদি দলীয় প্রতীকে নির্দলীয় নির্বাচনের পক্ষে থাকতো স্থানীয় সরকার, তাহলে বলতো এটা তো আগেই সমাধান হয়ে গেছে, এটা গেজেট আছে যে দলীয় প্রতীকে হবে না, তাহলে তো ওখানেই ঘটনা শেষ। বুঝতে পারছেন বিএনপি কি চায়? এর মানে একটা স্থানীয় সরকার নির্বাচনও ঠিকভাবে তারা করতে পারছে না, সে আওয়ামী মার্কা আওয়ামী স্টাইলের দিকে যেতে বাধ্য হচ্ছে। এই হচ্ছে বিএনপির অবস্থা। স্থানীয় সরকার নির্বাচন দলীয় না সাধারণ প্রতীকে হবে, এই বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের আয়োজন করা হবে না বলে জানিয়েছিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এখন স্থানীয় সরকার নির্বাচনের এই বিল এরা উত্থাপন করবে অনেক পরে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার আরো 135টা বিল উত্থাপন করতে হবে, এগুলো নিয়ে আলোচনা অনেক সময় লাগবে। আর এই ধরনের দুর্বিসন্ধি নিয়েই তো প্রশাসক নিয়োগ করা শুরু করেছে। সিটি কর্পোরেশন নির্বাচন এত সহজে আপনারা পাবেন না। যদি ইচ্ছা থাকতো তাহলে এরা ভুলেও প্রশাসক নিয়োগ করতো না, এবং রাজনৈতিক ব্যক্তিদের অ্যাটলিস্ট প্রশাসক নিয়োগ করতো না। যদি একদম দৈনন্দিন সেবাটা জরুরি ভিত্তিতে চালিয়ে নেওয়ার প্রয়োজন হতো, তাহলে প্রশাসনিক লোকজন যারা প্রশাসক আছেন তাদের মাধ্যমে এটা চলতো, নতুন ভাবে কিছু করার প্রয়োজন হতো না। আর এটা গণতান্ত্রিক চেতনার সম্পূর্ণ পরিপন্থী যে রাজনৈতিক দলগুলো নির্বাচিত না হয়ে ওই মেয়র পদে বসে আছে। এটা একদম নোংরা, 3rd ক্লাস নোংরামি। প্রতিমন্ত্রী জানান, বিগত সরকার আমলে আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচন দলীয় বা জাতীয় প্রতীকে ভোটের সুযোগ রাখা হয়, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। পরে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সব নির্বাচন সাধারণ প্রতীকে ভোট গ্রহণের বিধান করে। হ্যাঁ, এখন স্বাভাবিকভাবেই সেই অধ্যাদেশ তারা অনুমোদন করবে, এটা নতুন ভাবে শুরু হওয়ার কি আছে? পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে, এবং নির্বাচন কমিশনও এই ইউনূস সরকারের অধ্যাদেশ এটা মানতে রাজি না, অথচ ইউনূস সরকার অধ্যাদেশ অনুযায়ী তারা জাতীয় নির্বাচন করেছে। এখন বলছে যে এটা পার্লামেন্ট ঠিক করবে। পার্লামেন্ট ঠিক করা কি আছে? এটা তো ঠিক হয়ে গেছে। আর রীতি তো এটাই, ইউনূস সরকার সবগুলো তারা রেটিফাই করবে। তিনি বলেন, জারি করা অধ্যাদেশগুলো আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন করা হবে। সংসদ কোন অধ্যাদেশ গ্রহণ করবে সে সিদ্ধান্তের পরে, মানে ওটা বিএনপির মতো করে, বিএনপির যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যেটা ভালো লাগবে না সেটা গ্রহণ করবে না। আর তাদের ইচ্ছে মতোই করতে পারবে। এখানে জামাত এনসিপির লোকজন চিল্লে কোনো দাম নাই, কারণ বিএনপির 2/3 মেজরিটি আছে। তো বুঝতে পারছেন দর্শক, বিএনপি এক ফেসিবাদের দিকে যাচ্ছে, এক ভয়ানক ফেসিবাদের দিকে যাচ্ছে বিএনপি। বিএনপির পার্টি অফিসে চরমনের লোকজনকে ধরে এনে পিটিয়ে হত্যা করে, এর মানে ভয়ানক ফেসিবাদ অলরেডি আমরা দেখতে পাচ্ছি।